প্রিয় দেশবাসী, আমাদের এখানে আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, ভাই বোনেরা, আপনাদের সবাইকে সালাম, আদাব, শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিপার্টের ইশতেহার, যেটা বাংলাদেশ 2.0 একটা রোডম্যাপ তুলে ধরার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আমাদের 9টি খাতে 68টি প্রতিশ্রুতি বা অভিপ্রায় আমরা আজকে এখানে ঘোষণা করব। আমাদের ইশতেহারটি অনেকটা সংক্ষিপ্ত সার, এবং আপনারা জানেন যে আমরা একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের সামনে একটা স্বপ্ন, আমাদের সামনে একটা অভিপ্রায়, যে অভিপ্রায়ের ভিত্তিতে, যে অভিপ্রায় বাস্তবায়নের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপস্থিত হয়েছে। আজকে আমরা স্মরণ করছি আমাদের অনাগত কালের স্বাধিকার আন্দোলনের সকল সংগ্রামী যোদ্ধাদেরকে, বিশেষ করে 1971 সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। গণতান্ত্রিক আন্দোলনের এর আগে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থান এবং সর্বশেষ আমাদের জুলাই 24 গণ অভ্যুত্থানে অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া আহত পঙ্গু আমাদের সকল সংগ্রামী যোদ্ধাদেরকে। আমি যেহেতু একটু বিলম্ব হয়ে গেছে, সেহেতু সরাসরি আমাদের ইশতেহার ঘোষণায় যাচ্ছি। আমাদের এখানে ইশতেহারের কিছু বিবরণ তুলে ধরা হবে। আপনাদের কাছে একটা কপি আমরা পৌঁছে দিয়েছি। যেখানে যেখানে ব্যাখ্যা প্রয়োজন হবে আমরা ব্যাখ্যা দিব। কিছুটা সংক্ষিপ্ত সারে আমরা পাঠ করে শোনাব। আমরা 1947-এর আজাদী আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। স্বাধীনতার 54 বছর পেরিয়েও আমরা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারিনি। সত্যিকার আজাদীর জন্য গত 5 দশক বারবার আমাদের লড়াই করতে হয়েছে। ক্ষমতার রাজনীতি, দমন পীড়নের রাজনীতি, মতাদর্শিক বিভক্তির রাজনীতি আর দুর্নীতি ও দখলবাজির রাজনীতি আমাদেরকে গ্রাস করেছে। এই বিভক্তি ও পুরানো রাজনীতির সুযোগ নিয়ে বিভিন্ন রাষ্ট্র ও গোষ্ঠী আমাদের পরাধীন রাখার চেষ্টা করেছে। আমাদের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের 16 কোটি মানুষ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তরুণ, যুবক ও প্রবীণরা আবার জেগে উঠেছিল আজাদীর লড়াইয়ে। স্বৈরাচার পতনের জন্য, ইনকিলাবকে জিন্দা করার জন্য 1400 মানুষ প্রাণ দিয়েছে। সত্যিকার আজাদীর জন্য 50,000-এর অধিক মানুষ আহত হয়েছে। কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল, স্লোগান উঠেছিল, বিকল্পকে আমি, তুমি, আমরা। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের পর উচ্ছ্বসিত তরুণরা রাজপথে নেমে পড়েছিল দেশ রক্ষার জন্য, আজাদী রক্ষার জন্য। 3 দিন কোনো সরকার ছিল না। আমাদের দেশের নাগরিকরাই হয়ে উঠেছিল সরকার। কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, কেউ রাত জেগে ডাকাতদের পাহারা দিয়েছে বা ডাকাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকা পাহারা দিয়েছে, কেউ মসজিদ মন্দির পাহারা দিয়েছে, কেউ বা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এভাবেই বাংলাদেশের আপামর মানুষ একতাবদ্ধ হয়ে নতুন আজাদীর সূচনা করেছিল। 36 জুলাইয়ের পর আপনারা দেখেছেন দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছিল তাদের স্বপ্নের কথা, সংস্কারের কথা। গ্রাফিতিতে উঠে এসেছিল তারা কি চায়। আজকে এই 47 থেকে 71 হয়ে 24 হয়ে 2026 সালে এসে আমরা যে ইশতেহার প্রণয়ন করেছি, সেখানে আমরা চেষ্টা করেছি আমাদের অনাগত সময়ের যে দুর্বলতা, ব্যর্থতা
সবকিছুকে মানিয়ে নিয়ে সবকিছুকে নতুন করে সাজিয়ে একটা নতুন ইশতেহার রচনা করার জন্য। তো আপনারা জানেন যে ইতিমধ্যে একটি সংস্কার কমিশন হয়েছিল। ঐকমত্য কমিশনে আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য অনেকগুলো আলোচনা করেছি এবং সর্বশেষ যেটা জুলাই সনদ নামে একটা জাতীয় সনদ আমরা তৈরি করেছি। সেই সনদের 84টি সুপারিশ সম্বলিত স্বাক্ষরিত যে সনদ, সেটা বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবি পার্টি বিশ্বাস করে রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন নাগরিক নিরাপদ থাকে, মত প্রকাশ স্বাধীন থাকে এবং উন্নয়ন হয় মানুষের জন্য। আমাদের ইশতেহারে সেই মানবিক ন্যায় ভিত্তিক ও টেকসই ভিত্তিক বাংলাদেশের প্রতিশ্রুতি উঠে আসবে। আমরা একটা 11 দলীয় রাজনৈতিক ঐক্য বা নির্বাচনী ঐক্য করেছি, আপনারা জানেন। আমরা চাইব যদি আমাদের এই ঐক্য সফল হয়, আমরা যদি মানুষের রায় পাই, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমাদের এই ইশতেহারের কথাগুলো আমরা সেখানে বলার চেষ্টা করব, বাস্তবায়নের চেষ্টা করব এবং এই স্বপ্নগুলোকে সফল করার জন্য আমরা কাজ করব। আমাদের যে 9টি খাতে আমরা 68টি প্রতিশ্রুতির কথা বলেছি। প্রথম হচ্ছে শিক্ষা, এরপরে হচ্ছে স্বাস্থ্য সেবা, এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, এরপরে ভূমি ব্যবস্থাপনা, সামাজিক আবাসন ও নিরাপদ বাসস্থান, বেকারত্ব সমস্যার সমাধান, পরিবেশ রক্ষা, নারী নিরাপত্তা ও সুরক্ষা, পররাষ্ট্রনীতি এবং সর্বশেষ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা। এই 9টি খাতে আমরা আমাদের 68টি অভিপ্রায় বা প্রতিশ্রুতির কথা এখানে ব্যক্ত করেছি। প্রথমে হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের 8টি বিষয় আছে, আপনাদের কাছে দেয়া আছে। সেখানে আমরা বলেছি মুখস্থ নির্ভর যে শিক্ষা পদ্ধতি আমাদের আছে সেটাকে আমরা সংস্কার করব। পাঠ্যক্রমকে আমরা আধুনিকায়নের জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। শিক্ষকতা যে মহান পেশা আছে সেটাতে আমরা একটা সংস্কার আনবো। শিক্ষা অবকাঠামো ও গবেষণায় বিনিয়োগ ব্যাপারে আমরা গুরুত্ব দেব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করব। প্রাথমিক শিক্ষায় অভিভাবকদের সংযুক্তি অ্যাপ চালু করা হবে। স্থানীয় স্কুল স্থানীয় সিদ্ধান্ত, অর্থাৎ স্কুল পরিচালনায় স্থানীয় অভিভাবক এবং স্থানীয় কর্তৃপক্ষকে আমরা কিছুটা দায়িত্ব দেওয়ার আমরা চিন্তা করেছি। স্কুল কেন্দ্রিক যানজট নিরসন ও স্কুলগামী শিশুদের নিরাপত্তার জন্য আমরা বিশেষ ব্যবস্থার পদক্ষেপ নেব, যাতে স্কুল ছাত্রদের জন্য আলাদা বাস থাকে এবং নিরাপদে তারা যাতে সেই যাতায়াত স্কুলে যেতে পারেন, যানজট নিরসন হয়। আলাদা আলাদা গাড়ি না থেকে সেগুলোতে যাতে লাইভ ট্র্যাকিং সুবিধা সহ অভিভাবকরা যাতে বাসের অবস্থান জানতে পারেন, সেরকম একটা শিক্ষাক্ষেত্রে আমরা এরকম 8টি পরিকল্পনা আমরা নিয়েছি। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, কিছুটা আপেক্ষিকভাবে। সেখানে 12টি অঙ্গীকার অভিপ্রায়ের কথা আমরা বলেছি। প্রথমত হচ্ছে জাতীয় স্বাস্থ্য বীমা আমরা চালু করার চিন্তা করেছি। একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে যাতে প্রতিটি নাগরিক আর্থিক সুরক্ষা পায়। প্রত্যেক বাংলাদেশিকে একটি ইউনিক হেলথ আইডি কার্ড দেওয়া হবে। এই হেলথ কার্ড কেন্দ্রীয় ডাটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে এবং রোগের চিকিৎসা ইতিহাস ও বীমা অবস্থার তথ্য সেখানে থাকবে।